আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কাউকে কেন পরোয়া করে না? ভারত কাউকে কেন সমীহ করে না? ভারত কারোর সামনে কেন মাথা নত করে না? তার অন্যতম কারণ হলো বিশ্বকে যারা শাসন করে ভারত ভারতের কাছে তারাই কোনো না কোনোভাবে ধরা। ভারতের কাছে ভারত তাদেরকে কোনো না কোনোভাবে তাদের মানে গণ্ডির ভেতরে আটকে ফেলেছে, বা ভারত এর কাছে কোনো না কোনোভাবে তারা নির্ভরশীল হয়ে পড়েছে। এই কারণেই ভারত মানে দুটা মোড়ল রাষ্ট্রকে সমীহ করে না, মাথা নত করে না, বা তাদের অন্যায় আবদার তারা অন্যায়ভাবে চাপিয়ে দিলেও ভারত সেটাকে গ্রহণ করে না, বা ভারতকে সেটা গ্রহণ করতে তারা কোনোভাবেই সক্ষম হয় না। এটা কেন বললাম? দেখেন, একটা নিউজ দেখলাম যে ইসরায়েলকে মানে এই আগ্রাসন, ইসরায়েলের এই শক্তি সামর্থ্য, বা ইসরায়েল কাউকে না ডরানো, ইসরায়েল গণহানে সবাইকে হুমকি ধামকি দিয়ে পুরো বিশ্ব মানে যে কথা বলে তার উপর আক্রমণ চালানোর এই শক্তি দেখাচ্ছে। আর এই শক্তির অন্যতম মানে সরবরাহ দেখায় তো অস্ত্র দিয়ে নাকি, সেই অস্ত্রের মানে সবচেয়ে বেশি সরবরাহকারী সমস্ত গুলি অস্ত্রশস্ত্র সরবরাহকারীর 1 নম্বর তালিকায় রয়েছে বর্তমান সময়ে এসে যুক্তরাজ্য, অর্থাৎ ইংল্যান্ড। সেই ইংল্যান্ডই সবচেয়ে বেশি কত মিলিয়ন মিলিয়ন পাউন্ডের অস্ত্র বিগত 3 বছরে দিয়েছে। এই গত 9 মাসে তার চেয়ে বেশি সরবরাহ করেছে। আর এই গত 9 মাসে তার চেয়ে বেশি সরবরাহ করার কারণে আপনার মানে যুক্তরাজ্য অর্থাৎ লন্ডন মানে সবচেয়ে বেশি মানে অস্ত্র বিক্রি করেছে ইসরায়েলের কাছে, এবং ইসরায়েল তাদের কাছ থেকে কিনে একের পর এক ইরান, তারপরে আপনার কাতার, তারপরে মানে বিভিন্ন দেশে মানে গাজাতে তো প্রতিনিয়ত মানে ঝাড়তেই থাকে, মানে গাজাকে তো একেবারে ভাজা ভাজা করে ফেলে। অবশ্য ডোনাল্ড ট্রাম্প বলে একরকম, কিন্তু আবার দেখলাম যে অস্ত্র বিক্রির তালিকায় 3টি দেশ মানে ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র, সমরাস্ত্র বা গুলি বা পারমাণবিক অস্ত্র এগুলো সরবরাহ করে। তারা হলো লন্ডন, জার্মানি এবং যুক্তরাষ্ট্র। এখন ভারতের প্রসঙ্গে কেন এখানে আসলাম, ভারত হলো অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট করে থাকে, অর্থাৎ ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করে থাকে। কারণ এই অস্ত্রশস্ত্র কিনতে হলে তাদের যে অর্থ দরকার, সেই অর্থগুলো আবার ভারত মানে সরবরাহ করে থাকে। তাহলে প্রসঙ্গ কি দাঁড়ালো যে বা পুরো বিশ্বে দাপট দেখানো, রাজত্ব দেখানো ইসরায়েলকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে কি আপনার ভারত, আর এই ইসরায়েলকে মানে সমরাস্ত্র অস্ত্রশস্ত্র দিয়ে শক্তিশালী করে হলো যুক্তরাজ্য, জার্মানি আর হলো যুক্তরাষ্ট্র। এখন আমি কেন একথা বললাম যে ভারত বস অফ দ্য বসেস, কেন একথা বলতে চাইলাম? কারণ একথা বলতে চাইলাম এ কারণে, কারণ দেখেন এই মানে সবচেয়ে বেশি অস্ত্র দেওয়া 3টা দেশের মধ্যে অন্যতম হলো যুক্তরাজ্য। সবচেয়ে বিগত 9 মাসে তারাই বিক্রি করেছে ইসরায়েলের কাছে। এই মানে যুক্তরাজ্য অর্থাৎ কেয়ার স্টারমার্কের দেশের ডেলিগেটরা, প্রতিনিধিরা বা কেয়ার স্টারমার্ক নিজেই ভারতে এসেছেন। ভারতে আসার আগে বিমানে উঠে তিনি যে বক্তব্য দিয়েছেন, অধীর আগ্রহে ভারতের সাথে তারা ব্যবসা বাণিজ্য করতে চায়, অর্থাৎ ভারতকে কত গুরুত্বের জায়গায় মানে সম্মানের জায়গায় রেখেছে সেটা আপনারা দেখেছেন, বা ভারতের সাথে সম্পর্ক করতে উকিয়ে মুখিয়ে আছে এটাও আপনারা দেখেছেন। এবং দেখেন বা ভারতকে নিয়ে সবাই কয়েকটি দেশ, 3-4টি দেশ মানে মানে এর মধ্যে আছে তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত ভারতকে নিয়ে আর সকলেই সন্তুষ্ট, এবং ভারতের সাথে কোনো না কোনো ফরম্যাটেই ব্যবসা বাণিজ্য করতে চাই বাকি দেশগুলো, এই 4-5টি দেশ ছাড়া। এবং এই 5টি দেশে দেখেন সবসময় অশান্তিতে আছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প যে কী পরিমাণ অশান্তিতে আছে সেটা আপনারা জানেন। তাহলে এখন সবচেয়ে ক্ষমতাধর মানে অস্ত্র বিক্রেতা দেশ যুক্তরাজ্য, যারা
ইসরায়েলের অস্ত্র দিয়ে থাকে, তারা যখন ভারতের সাথে সম্পর্ক করতে চায় এবং ভারতে কেয়ার স্টারমার্ক এসেছে আপনারা দেখেছেন, এবং কেয়ার স্টারমার্কের আশা মানে ওখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে ভারতের যে বিমান বাহিনী আছে তাদেরকে প্রশিক্ষণ দিবেন হলো কেয়ার স্টারমার্কের বাহিনী, মানে সামরিক বাহিনী, তারা প্রশিক্ষণ দেবেন। এবং দেখবেন 100 ডেলিগেট নিয়ে এসেছে, মানে কতগুলো চুক্তি, কতগুলো মানে সম্পর্ক, মানে বাণিজ্যিক দৃঢ়তা কতগুলো। কারণ আপনি দেখেন এর মধ্যে জার্মানি ইসরায়েলকে অস্ত্র দিয়ে থাকে, যখন ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করলো, তখন H1B ভিসা মানে মূল্য বৃদ্ধি করলো, তখন কিন্তু জার্মানি বলছে যে আমার দেশে আপনার কর্মীদেরকে পাঠান, আমি যথার্থ মর্যাদা সম্মান তাদেরকে প্রদর্শন করব, তারা আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের প্রযুক্তি, তথ্য, পারমাণবিক শক্তি এগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এজন্য তাদেরকে যথার্থ মর্যাদা সম্মান এবং পারিশ্রমিক দেব। পাশাপাশি দেখেন চীনও আপনার ভিসা চালু করে ভারতের এইসব দক্ষ শ্রমিকদেরকে দেশে টানার চিন্তা ভাবনা করেছেন। তাহলে মুদ্রা কথা কী দাঁড়ালো, যে বিশ্বে দাপট দেখানো যে দেশ মানে ইসরায়েল, বিশ্বে দাপট দেখানো যে দেশ রাশিয়া, এরা প্রত্যক্ষ এবং পরোক্ষ মানে সরাসরি এবং ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই হোক না কেন ভারতের কাছে কোনো না কোনোভাবে ধরা। এখন দেখেন আপনি যুক্তরাজ্য সবচেয়ে অস্ত্র বেশি বিক্রি করে ইসরায়েলের কাছে, সেই যুক্তরাজ্য যদি ভারতের সাথে তেড়ামি করে, ইসরায়েল বলবে নিলাম না তোর কাছ থেকে অস্ত্র, অন্য দেশ থেকে নিব। কথা বললে আপনি কি করবেন? এরপরে রাশিয়া দেখেন, সেই দেশ থেকে সবচেয়ে বেশি তেল কিনে ভারত, সেই তেল কিনে ভারত লাভবান তো হচ্ছে। পাশাপাশি আপনার আজকে পুরো বিশ্বে দাপট যে দেখাচ্ছে রাশিয়া, সেই রাশিয়ার দাপট দেখানোর মূল শক্তি, মূল চালিকা শক্তি অর্থনীতি, সেই অর্থ বা সরবরাহ এক প্রকার ভারত থেকে যাচ্ছে। তাহলে মুদ্রা কথা কী দাঁড়ালো, এই যে ইসরায়েল, এই রাশিয়া, আজ এই পুরো বিশ্বের দুটো দেশ দাদাগিরি একের পর এক দেখিয়ে যাচ্ছে। সেই দাদাগিরির মূল শক্তি হলো আপনার বস ভারত। আর এই বস ভারতের সাথে এই ইসরায়েলকে অস্ত্র দেওয়া, যে দেশটি অস্ত্র দেওয়ায় শীর্ষ যে 3টি দেশ, তার মধ্যে দুটো দেশ ভারতকে একদম সমীহ করে, মর্যাদা দেয়, সম্মান করে, তার সাথে ব্যবসা বাণিজ্য করতে বা তাদের দেশের সুযোগ সুবিধা দিতে একেবারে মুখিয়ে আছে, একেবারে ওত পেতে আছে। বলছে না আমি অধীর আগ্রহে আছি, মানে কেয়ার স্টারমার মানে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলছেন, বিমান উঠেছে, আমি অধীর আগ্রহে আছি তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য। 100 ডেলিগেট নিয়ে এসেছে এবং আনন্দের সহিত তিনি নিয়ে এসেছেন। এই হলো অবস্থা। তা আপনি দেখবেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যদিও অনেকে টকস করে থাকে, লম্বা লম্বা কথা বলে থাকে, কিন্তু দিন শেষে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতই কিন্তু বস হিসাবে রয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।